संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णायति नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই পরিপ্রশ্ন এবং অভ্যাস পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা আজকে পরিপ্রশ্ন নিয়ে কথা বলবো। আপনাদেরই পাঠানো প্রশ্নের উত্তর এই পরিপ্রশ্ন, এবং অন্যান্য দিনের মতো আজকে কিছুটা সময় আমরা অভ্যাসও করব। আশা করি আপনারা যুক্ত হতে পেরেছেন। আজকে অডিও হচ্ছে, আপনারা শুনতে পারবেন, দেখতে সরাসরি আজকে পাবেন না। আশা করি আপনারা যুক্ত হতে পেরেছেন। আমরা শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্ন। যে প্রশ্নটি প্রথম হাতে তুলে নিলাম সেটি হলো মৃদুলা গুইন রত্তলা উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছেন, মহৎ তত্ত্ব কাকে বলে? আমরা আমাদের অনুধ্যান পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, নিশ্চয়ই অনেকেই জানেন। তবু আপনি জানতে চেয়েছেন মহৎ তত্ত্ব কাকে বলে। এটি যে চতুর্বিংশতি তত্ত্ব, 24টি উপাদান, যেখানে সাংখ্যের এই সৃষ্টি প্রকরণের কথা বলা হয়, সেখানে চতুর্বিংশতি তত্ত্ব এবং তার ভেতরই এই মহৎ তত্ত্ব একটি উপাদান। মহৎ তত্ত্ব বা সমষ্টি বুদ্ধি কিভাবে এটি হয়? পুরুষ বা চৈতন্য, তার থেকে এলো প্রকৃতি, প্রকৃতি সত্য, রজ এবং তম,
তার প্রথম প্রকাশ মহত্তত্ত্ব বা সমষ্টি বুদ্ধিতে, তারপর অহংতত্ত্ব অহংকার, তারপর মন, এবং এই মনের থেকে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং পঞ্চ মহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। এই উপাদানগুলোকে একসঙ্গে চতুর্বিংশতি তত্ত্ব বলে। তাই মহত্তত্ত্ব হল সমষ্টি বুদ্ধি তত্ত্ব। যখন এই সৃষ্টি, সেখানে চৈতন্য বা পুরুষ, তার ভেতরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রকৃতি থেকে ক্রমশ মহত্তত্ত্ব, অহংকার, মন, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র ও মহাভূত নিয়ে এই সৃষ্টি। আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। এরপরে যে প্রশ্নটি আমার হাতে, প্রশ্নটি পাঠিয়েছেন সুনন্দা গুপ্ত শিলচর থেকে। মানস পূজা করার সময় আরতি করতে ঠাকুরের শরীরে কতবার করে উপাচারগুলো ঘোরাতে হবে? আমরা এই উত্তর আগের পরিপ্রশ্নে দিয়েছি, তবুও আপনি জানতে চেয়েছেন। আরতি করার সময় শ্রীচরণে 4 বার, নাভিতে 2 বার, মুখে 3 এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করতে হয়। মুনমুন কুণ্ডু গার্ডেন রিজ থেকে জানতে চেয়েছেন কালো রঙকে আমরা কেন অশুভ বলি, যেখানে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা মোর আলুর নাচন ইত্যাদি প্রসঙ্গ দিয়েছেন তিনি, দিয়ে বলছেন কেন আমরা কালোকে অশুভ বলি। কালো মেয়ে, আসলে কালো মেয়ে শব্দের দ্বারা নিশ্চয়ই কি বোঝানো হয়েছে সেটা আমরা সকলেই জানি। কালো মেয়ে মা কালীর কথা বলা হয়েছে, সেটি নিশ্চয় অশুভের প্রতীক নয়। আর কালো রং, মা কালীকে যে আমরা কালো রং দেখি, এটিও তার যথার্থ রং নয়। তার ব্যাখ্যা দেখবেন কথামৃততে রয়েছে। আমরা দূর থেকে দেখি বলে কালো দেখায়, মা আসলে চৈতন্যময়ী। যখন তাকে আমরা দূর থেকে দেখছি তখন তাকে ওরকমই দেখা যায়, কিন্তু মায়ের স্বরূপ দেখতে গেলে তখন তাকে আর ওই কালো রূপে দর্শন হয় না। তাই এখানে কালো মেয়ে মানে মা কালীর কথাই বলা হয়েছে, কিন্তু এখানে কালো বললে কালো কোনো বিশেষ রঙকে বোঝাচ্ছে না। আর কালো রঙকে যে আমরা অশুভ বলি, সেটি প্রচলিত ধারণা আমাদের চলে এসেছে যে যেখানে অন্ধকার রয়েছে সেটি
জ্ঞানের অপ্রকাশ, জ্ঞানের বিপরীত, আলোর বিপরীত অন্ধকার, তাই সেটি যেন অশুভ, এরকম একটি ধারণা আমাদের রয়েছে। সেখান থেকেই আমরা কালো রঙকে অশুভ বলে মনে করি। কিন্তু কালো রং আর কালো মেয়ে দুটো বোধহয় মিলিয়ে ফেলা ঠিক নয়। আরেকটি প্রশ্ন বা জিজ্ঞাসা এসেছে, শ্রাবন্তী চক্রবর্তী বেহালা থেকে জানতে চেয়েছেন, চারিদিকে মানুষের অসহায়তার কথা শুনলে খুব কষ্ট হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গৃহে বদ্ধ থেকে কিভাবে সমাজের অসহায় মানুষদের সাহায্য করতে পারব। চারিদিকে মানুষের যে অসহায় মানুষ, এর জন্যে আপনি কষ্ট পান, এই কষ্ট পাওয়া আপনার মহৎ হৃদয়ের পরিচয়। কিন্তু আপনি জানতে চেয়েছেন, যেহেতু গৃহবন্দী রয়েছেন, তাই কিভাবে তাদের সাহায্য করবেন। গৃহবন্দী থেকেও মানুষের পাশে যে দাঁড়ানো যায়, মানুষকে যে সাহায্য করা যায়, তা নিশ্চয়ই আপনি জানেন। অনেকভাবে সাহায্য করা যায়। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন, তা তো করাই যায়, গৃহে থেকেও করা যায়। আর যদি মনে করেন যে মানুষের পাশে দাঁড়িয়ে তার সুখ দুঃখের ভাগী হবেন, সেটিও করা যায়, অনেকেই করেন। গৃহবন্দী অবস্থাতেও অনেক মানুষ গিয়ে অনেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, আপনিও নিশ্চয়ই করতে পারেন। আর যদি এ দুটোর কোনোটাই না সম্ভব হয়, তাহলে আন্তরিক প্রার্থনাও করতে পারেন, সেটিও খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটিও মানুষের আর্থিক সাহায্যের থেকে খুব কম কিছু নয়। আন্তরিকভাবে যদি তাদের মঙ্গল প্রার্থনা করা হয়, নিশ্চয়ই তার উপকার সমাজ এবং ব্যক্তি উপলব্ধি করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিৎ মুন্সি হাওড়া থেকে জানতে চেয়েছেন, আমাদের শ্বাস একই সময়ে দু নাক দিয়ে নির্গত হয় না, কোন সময় কোন নাক দিয়ে নির্গত হয়। এইটি ছিল ইন্দ্রজিৎ মুন্সি হাওড়া, তাঁর জিজ্ঞাসা। তিনি জানতে চেয়েছেন, দু নাক দিয়ে শ্বাস আমাদের একসঙ্গে খুব কম সময় হয়, যখন আমরা সক্রিয় থাকি, ভেতরে রজগুণের প্রকাশ থাকে, তখন ডান নাসিকায় শ্বাস থাকে। যখন তামসিক ভাব থাকে, নিদ্রা ইত্যাদি, তখন সাধারণত বাম দিকে শ্বাস থাকে। এবং যখন দুই নাকে সমানভাবে শ্বাস থাকে, তখন মন সাত্ত্বিকভাবে পূর্ণ থাকে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। মালা সমাজদার সোদপুর থেকে জানতে চেয়েছেন, 1857 সালে স্বামীজি ও কয়েকজন ভক্ত মিলে বরানগর মঠে বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেন। এই বিরজা হোম কি, এটা কিভাবে করে? বিরজা হোম একটি বিশেষ ধরনের হোম, যা সন্ন্যাসীরা করে থাকেন যখন তারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। গারস্থ আশ্রম এবং
ব্রহ্মচর্য আশ্রম ত্যাগ করে যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তখন বিশেষ প্রথা বিশেষ পদ্ধতি অনুযায়ী এই বিরজা হোম করতে হয় এবং তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করেন। আশা করি উত্তর আপনি পেয়েছেন। আরেকটি প্রশ্ন, এটিও খুব সম্ভব আগের পরিপ্রশ্নে আমরা বলেছি, দীক্ষা মন্ত্র জপের পর যখন ঠাকুরের ধ্যান করতে বলা হয় তখন ঠাকুর জীবন্ত জ্যোতির্ময় রূপে সামনে আমার মুখোমুখি বসে আছেন এমন ভাবব, নাকি হৃদয়ে আট পাপড়ির রক্তকমলে আমি যেদিকে মুখ করে আছি সেভাবেই আছেন ভাবব? মুখোমুখি আমরা যখন সামনে ছবি রয়েছে যখন দেখি তখন মুখোমুখি দেখতে পাই, কারণ ছবি আমার দিকে, আমি ছবিটির দিকে দেখছি। যখন হৃদয়ে আমরা ধ্যান করি তখন ইষ্টমূর্তির মুখ থাকবে যেদিকে আমরা বসে রয়েছি ঠিক সেই দিকে, মুখোমুখি নয়। এই বিষয়ে বলেছিলাম যদি প্রথম এটি ভাবতে বা চিন্তা করতে অসুবিধে হয় তাহলে বেশ কয়েকবার ভালো করে ছবি সুন্দর করে প্রত্যেকটি অঙ্গ দেখতে হয়, তাহলে এটি করা খুব সহজ হয়। এবং একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা বলেছিলাম যে যেমন আইডেন্টিটি কার্ড ঝোলানো হয়, ওই আইডেন্টিটি কার্ডে যেন ঠাকুরের ছবি আমরা লাগিয়ে দিয়েছি, তাহলে কি দেখব? ঠাকুরের মুখ সামনের দিকে রয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাবো। আশা করি বোঝাতে পেরেছি। দুই নাক দিয়ে কখন একসঙ্গে শ্বাস পড়ে? সূর্যনারী ও চন্দ্রনারী সম্বন্ধে জানাবেন বলে জানতে চেয়েছেন কল্পনা সেনগুপ্ত পানিহাটি থেকে। একটু আগেই আমরা এই বিষয়ে আলোচনা করেছি। দুই নাক দিয়ে শ্বাস যখন একসঙ্গে পড়ে তখন সাধারণত মন সাত্ত্বিকভাবে পূর্ণ হয়। ওই সময় সাধন ভোজনের সময়, ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যাকালীন, এরকম বিশেষ বিশেষ সময়ে দুই নাক দিয়ে সমানভাবে শ্বাস বয়। সূর্য নারী এবং চন্দ্র নারী সম্বন্ধে জানাবেন, এটিও আমরা আগে আলোচনা করেছি। এটি যোগশাস্ত্রের এরকম নাম, সূর্য এবং চন্দ্র নারী, অর্থাৎ ডান নাসিকায় যে শ্বাস আমরা নিই এইটি সূর্য নারী, অধিকতর উষ্ণ, এবং চন্দ্র নারী যেটি বাম নাসিকায় এবং খানিকটা ঠান্ডা স্বভাব। আরেকটি প্রশ্ন, প্রশ্নকর্তার নাম দেখছি না, আপনাদেরকে এই প্রসঙ্গে একটি অনুরোধ করে রাখি, যখনই কোনো প্রশ্ন পাঠাবেন নাম অবশ্যই এবং লোকেশন অবশ্যই জানাবেন। যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি স্থূল দেহ ত্যাগ করার পর কোথায় অবস্থান করেন? এটি আপনার
জিজ্ঞাসা, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি এই স্থূল শরীর ত্যাগ করার পর কোথায় থাকেন? স্থূল শরীর ত্যাগ করার পর তিনি যখন ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তখন তিনি তাঁর যে স্বরূপের সঙ্গে তিনি মিশে যান। অর্থাৎ যে জীবত্ব জীবকে ব্রহ্ম থেকে বা ঈশ্বর থেকে পৃথক করে রাখে, সেই পৃথকত্ব বোধ তখন তার চলে যায়। পৃথকত্ব বোধ চলে যাওয়ার ফলে তিনি পূর্ণর সঙ্গে নিজে মিশে যান। তার আলাদা আর আইডেন্টিটি বা ব্যক্তিত্ব থাকে না। তাই ব্রহ্মজ্ঞান লাভ হলে যখন স্থূল শরীর চলে যায় তখন তিনি তার যে স্বরূপ সেই স্বরূপে অবস্থান করেন। যেমন আমরা অনেক সময় এই উদাহরণ দিয়ে আপনাদের কাছে বলবার চেষ্টা করেছি, যখন নদীর জল গিয়ে সমুদ্রে মিলিত হয় তখন তার যে নদী এই নামটুকু মুছে যায়, গিয়ে সে সমুদ্রে মিলিত হয় এবং ওই জল অথচ সেটি হয়ে যায় সমুদ্রের জল। ঠিক একই রকমভাবে জীবের তখন জীবত্ব সম্পূর্ণ চলে যায়, তখন তিনি স্বরূপে অবস্থান করেন, অর্থাৎ যে ব্রহ্মস্বরূপ তার সঙ্গে তিনি এক হয়ে যান। এরপরে যে প্রশ্নটি এসেছে, সুচিস্মিতা দাস বসু ভুবনেশ্বর থেকে জানতে চেয়েছেন, হিন্দু সনাতন ধর্মের শাক্ত মতের পূজায় মাতৃ আরাধনায় যে বলিদান প্রথা রয়েছে সেটি তিনি জানতে চেয়েছেন যে মায়ের পূজায় বলিদান কেন দেওয়া হয়, মাতৃ আরাধনায় কিভাবে এই পদ্ধতি শুরু হলো এবং এই প্রথা মা কি এইভাবে জীবের বলিদান পুজো গ্রহণ করেন ইত্যাদি, এইটি ছিল তার প্রশ্ন। মূলত এটি এসেছে তন্ত্র থেকে এবং সেখানেই এই বলিদানের পদ্ধতি বা প্রথা রয়েছে। আসলে আমরা যে ছাগ বলি, মোষ বলি ইত্যাদি এগুলো দেখি, এই বলিগুলো প্রতীক। আসলে এগুলো ধর্মের বেশ কতগুলো জিনিস রয়েছে যেগুলো স্থূল আচরণটাই মূল কথা নয়, তার ভেতর দিয়ে একটি তত্ত্ব বা একটি গভীর শিক্ষা আমাদের ভেতরে দেওয়ার চেষ্টা আচার্যরা করেছেন। অথচ আমরা সেই কথাগুলো ভুলে গিয়ে আমরা তার স্থূল রূপটিকেই মনে রেখেছি এবং তাকেই আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। এটি দুর্ভাগ্যের বিষয়। বলিদান প্রথাও ঠিক এরকমই একটি। আসলে বলিদান হচ্ছে আত্ম বলিদান। বলিদান মানে স্যাক্রিফাইস, নিজেকে উৎসর্গ করা। মায়ের কাছে সন্তান নিজেকে উৎসর্গ করবেন, এইটি বলিদানের আসল উদ্দেশ্য। ছাগ হচ্ছে কামনা এবং বাসনার প্রতীক। তাই ছাগ বলিদান মানে জীবের ভেতরে যে কামনা তাকে বলিদান দেওয়া। এইগুলো খুব প্রতীক রূপে ব্যবহার করার কথা শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু আমরা সেগুলোকে অন্যভাবে
অন্যরকম রূপ দিয়ে ফেলেছি, সমাজ অন্যভাবে সেগুলো চলেছে, সেগুলো ভিন্ন কথা, ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আসলে বলিদানের ভেতরে যেটি রয়েছে, জীব হত্যা করা নয়, এটির ভেতরে রয়েছে নিজেকে উৎসর্গ করা, ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করা। বলিদান মানে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। এরপরে একটি প্রশ্ন এসেছে, গৃহস্থের পঞ্চযজ্ঞ কি কি একটু ব্যাখ্যা করবেন কি? বুলু মুখার্জি আলিপুর থেকে এই প্রশ্ন করেছেন। গৃহস্থের পঞ্চযজ্ঞ: নিত্যকর্ম, বেদ অধ্যয়ন, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ এবং অতিথি সেবা। এই পাঁচটি অবশ্যই করণীয় পঞ্চযজ্ঞ। নিত্যকর্ম গৃহস্থের যা রোজ করণীয় তার কাজ, সেগুলো নিত্যকর্ম। এগুলোতে বিশেষ কিছু পুণ্য সঞ্চয় হয় তা না, কিন্তু বলা হয়েছে অকারণে প্রত্যবায় না করলে তার ভুল হবে, তাই এগুলো তার করা কর্তব্য। বেদ অধ্যয়ন মানে আগেকার দিনে এইটি ছিল, এখন আমরা বর্তমান প্রেক্ষিতে বুঝতে পারি শাস্ত্রাদি অধ্যয়ন করা, সৎগ্রন্থ পাঠ করা ইত্যাদি। পিতৃযজ্ঞ পিতা মাতাদের প্রতি সেবা করা। ভূতযজ্ঞ অর্থাৎ অন্যান্য যে প্রাণী সব রয়েছে যেগুলো, তাদের প্রতিও গৃহস্থের লক্ষ্য রাখা দরকার, তাদেরও যথাসম্ভব সেবা করা দরকার। এছাড়া রয়েছে অতিথি সেবা। অতিথিকে অত্যন্ত মান্য দেওয়া হয়। অতিথি দেবতা বলে বিশ্বাস করা হয়, তাই অতিথি দেবো ভব বলা হয়েছে। আশা করি এই 5 যজ্ঞের কথা আমরা বলতে পেরেছি। এর একই সঙ্গে আরেকটি প্রশ্ন আপনার ছিল, ঈশ্বর কোটি কাদের বলা হয়েছে, বা এরকম একটি ঈশ্বর কোটি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। ঠাকুর স্বামী নিরঞ্জনানন্দজি এরকম আরো কয়েকজনকে তিনি ঈশ্বর কোটি বলে উল্লেখ করেছেন, আপনারা জানেন সবাই। আপনার জিজ্ঞাসা যেটি ছিল যে ঈশ্বর কোটি বলতে ঠাকুর কি বুঝিয়েছেন। আসলে ঈশ্বর কোটি সম্পর্কে তিনি এইটি বলতে চেয়েছেন যে এরা সাধারণ জীবের থেকে অনেক উন্নত ধরনের মানসিকতা এদের। ঈশ্বর কোটি হচ্ছে এরাই, সাধারণ মানুষ, জীব কোটি, তাদের থেকে পৃথক বোঝাতে তিনি ঈশ্বর কোটি বলেছেন। অর্থাৎ অত্যন্ত উচ্চ শ্রেণীর, কিন্তু ঠাকুরের সঙ্গে তারা যখন এসেছেন তখন ঠাকুরের লীলা পার্ষদ রূপে মানব শরীর ধারণ করে এসেছেন, কিন্তু তারা অনেক উচ্চ ভাব তাদের। মনের গতি প্রকৃতি একরকম থাকে না প্রতিদিন, কোনো কোনো দিন বিক্ষিপ্ত হয়, মন বসে না। জপ তখন কি আগে একটু প্রাণায়াম করলে ভালো হবে? জানতে চেয়েছেন রেণুকা আদিত্য, নবগ্রাম, হুগলি থেকে। মনের গতি প্রকৃতি একরকম থাকে না প্রতিদিন, কোনো কোনো দিন বিক্ষিপ্ত হয়, মন বসে না। তখন কি
আগে একটু প্রাণায়াম করলে ভালো হবে, এটি জানতে চেয়েছেন উনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে মনের গতি প্রকৃতি রোজ একরকম থাকে না, নিশ্চয়ই ঠিক। কখনো বিক্ষিপ্ত হয়, তখন আমরা কতগুলো অবলম্বন করতে পারি পন্থা, যে পন্থাগুলো নিশ্চয়ই একটি প্রাণায়াম। অবশ্যই প্রাণায়াম করলে খুব তাড়াতাড়ি মন কেন্দ্রীভূত হয়, বিক্ষিপ্ত মন খুব দ্রুত বিষয়ে নিয়ে আসা সহজ হয়ে দাঁড়ায়। তাই প্রাণায়াম একটি পথ, আরও অনেক রকম পথ রয়েছে। জপ শুরু করার আগে খানিকটা সময় আসনে বসে মনের ওঠানামা লক্ষ্য করতে হয়। তাই আমাদের আচার্যরা বলেন যে আসনে বসেই সঙ্গে সঙ্গে জপ শুরু করা ঠিক নয়। তাতে আমরা যে কাজ করছিলাম আবার সঙ্গে সঙ্গে জপে বসলে বা জপ করা শুরু করলে ওই কাজের রেশ জপের মধ্যেও ঢুকে যেতে পারে। তাই সেটি জপের বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণের জন্যে প্রথম কিছুটা সময় বসে মনের ওঠানামা দেখতে হয়। মনকে মন দিয়ে দেখা। অনেক সময় এই প্রসঙ্গ আমরা করেছি যে মনকে যেন আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম। একটি মন মায়ের মতো, আর একটি মন সন্তানের মতো। যে সন্তান মন, সেই মনটি বিক্ষিপ্তভাবে ঘুরছে চারিদিকে, আর মা মন যেটি, সেটি কেবল তাকে দেখছে। যেমন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ছেলে হয়তো খেলছে, মা কিছু বলেন না, কেবল দেখেন। ঠিক সেরকমভাবে মনের একটি অংশ দিয়ে যখন আমরা মনের আরেকটি অংশকে লক্ষ্য করি, তখন একটু পরেই মন নিজে থেকেই শান্ত হয়ে আসে। এটি একটি পদ্ধতি। আরও কতগুলো পদ্ধতি এই মুহূর্তে মনে পড়ছে। এরকম হতে পারে, হয়তো আসনে বসে যে যে তীর্থ আপনি দর্শন করেছেন, খানিকটা সময় সেই সেই তীর্থগুলোকে মানস ভ্রমণ করা, মনে মনে সেই জায়গাগুলোতে চলে যাওয়া। তার দ্বারাও মন খানিকটা গুটিয়ে আসে, নিবিষ্ট হয়, শান্ত হয়। অথবা লীলা চিন্তন করা যায়। কথামৃত, মায়ের কথা, অথবা যে কোনো সৎগ্রন্থ থেকে যে সমস্ত লীলা কথা বা লীলা কাহিনী আপনি পড়েছেন, আসনে বসে তার কোনো একটি নির্দিষ্ট ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা। এটি করলে মন দ্রুত শান্ত হয়ে আসে এবং জপ ও সাধনার প্রতি মন নিবিষ্ট হয়। এরপর যে প্রশ্নটি আমার হাতে উঠে এসেছে, প্রশ্নটি হচ্ছে ধোকার টাঠি আর
নকশ খেলা, এ দুটি কথার অর্থ কি? নকশ খেলার কথা মেতেতে রয়েছে, এটি তাসের এক রকমের খেলা, যেখানে নকশা কেটে ঘর তৈরি করতে হয়, তাই নকশ খেলা। আর ধোকার টাটি, এটি অর্থ হচ্ছে মায়ার আবরণ, ধোকার টাটি। চায়না দাস জিয়াগঞ্জ থেকে জানতে চেয়েছেন, ধ্যান করবার সময় লীলা অনুধ্যান করা যায় কি? এটি কি ধ্যানের পর্যায়ে পড়ে? এইটি জানতে চেয়েছেন চায়না দাস জিয়াগঞ্জ থেকে। ধ্যান করবার সময় লীলা চিন্তন, লীলা অনুধ্যান করা যায় কিনা? হ্যাঁ, নিশ্চয়ই লীলা অনুচিন্তন করা যায়। একটু আগেই এই প্রসঙ্গ আমরা করলাম। এটি ধ্যানের পর্যায়ে পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই এটি ধ্যানের পর্যায়ে, মানে এটি ঠিক ধ্যান না বলে আমরা অনুচিন্তন বলি। অর্থাৎ এটিও একরকম ধ্যান, কিন্তু ঠিক লীলাচিন্তন যে রকমের ধ্যান, গভীর ধ্যানে যখন কোনো বিশেষ রূপকে অবলম্বন করে ধ্যান, সেখানে যেভাবে ধ্যান হয়, এই ধ্যান নিশ্চয়ই সেরকম নয়। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আশা করি এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি শুনতে পাচ্ছেন। আমি জানি না এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যদি একটু কেউ লেখেন শুনতে পাচ্ছেন কিনা। আশা করি শুনতে পাচ্ছেন আপনারা, আশা করি। আশা করি শুনতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন,
আশা করি শুনতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটু বিদ্যুৎ সংযোগ না থাকার জন্যে একটু অসুবিধে হচ্ছে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আমরা প্রশ্নোত্তর পর্বে ছিলাম, পরিপ্রশ্ন। আমরা যে প্রশ্নটি আলোচনা করছিলাম সেখানে চায়না দাস জিয়াগঞ্জ থেকে এটি জানতে চেয়েছিলেন যে ধ্যান করার সময় যে লীলাচিন্তনের কথা। হ্যাঁ, লীলাচিন্তন অবশ্যই করা যায়, তবে এটিকে আমরা ধ্যান যেভাবে ঠিক সেই পর্যায়ভুক্ত বলবো না, কিন্তু অবশ্যই এর দ্বারা ধ্যানের মতোই অনেক উপকার হয়, মন নিবিষ্ট হয় বিষয়ে, ধ্যান করা সহজ হয়, তাই এটি নিশ্চয়ই করণীয়। আমাদের মতো গৃহীদের মনে বর্তমানে যে মানসিক চাপ, হতাশা, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এর থেকে মুক্তির উপায় সোমা ব্যানার্জি বেহালা থেকে জানতে চেয়েছেন। যে আমাদের মতো গৃহীদের মনে যে মানসিক চাপ, হতাশা, এগুলো বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেটির থেকে মুক্তির উপায়। মানসিক চাপ, হতাশা এগুলো বিশেষ করে বর্তমান পরিস্থিতির দিক থেকে তাকিয়ে যদি কথাটি বলেন, এটি কেবল আপনার মানসিক চাপ নয়, এটি দেশের এবং আরও বড়ভাবে বললে সারা বিশ্বেরই একটি মানসিক চাপের বিষয় বা কারণ। তাই আপনি অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না, অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে যখন আমরা বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়ি তখন ঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেক সময়। তাই অতিরিক্ত মানসিক চাপ বা হতাশ না হয়ে কিভাবে আমরা এর মোকাবিলা করতে পারি, তার সম্ভাব্য কী কী পথ রয়েছে সেগুলো নিশ্চয় ভাবতে পারি, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা নিশ্চয়ই যেতে পারে। বিজয়া দাস পুরকায়স্থ গুয়াহাটি থেকে জানতে চেয়েছেন যোগমায়া বলতে আমরা কি বুঝব। যোগমায়া ভগবানের যে মায়া শক্তি তাকেই যোগমায়া বলা হয়। ভগবান তাঁর এই মায়া শক্তি দ্বারা সৃষ্টি করেন, তার মায়া শক্তি দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে। এইটি তাঁর মায়া শক্তি, তাকে বলা হয় যোগমায়া। ঠাকুর ঈশ্বরের নাম গুণগান বলতে ঠিক কি বলেছেন বা বুঝিয়েছেন। ঈশ্বরের নাম গুণগান, যেমন কথামৃততে রয়েছে যে ভগবানের নাম গুণগান, ভগবানের নাম গুণগান, তার নাম, তার পবিত্র মন্ত্র সেটি জপ করা এবং তার গুণ অর্থাৎ তিনি যা অনুষ্ঠান করেছেন তার লীলা চিন্তন করা, এটিও ভগবানের নাম গুণগান সমপর্যায়ভুক্ত। সঙ্গীতা দাস শ্রীরামপুর থেকে তিনি দাসোহম, সোহম, শিবোহম এই কথাগুলোর অর্থ জানতে চেয়েছেন। দাসোহম
মানে এটি ভক্তিভাব, আমি তার দাস। সোহম এটি জ্ঞানীদের ভাব, আমি সেই। আমি সেই মানে আমি সেই ঈশ্বর, আমি সেই ভগবান। সো মানে স অহম সোহম। শিবোহম আমি শিব, শিব অহম, দাস অহম। নীলাব্রত গোস্বামী ইউএসএ থেকে জানতে চেয়েছেন যে আমাদের মৃত্যু কি পূর্ব নির্ধারিত, না আত্মা জীবনে কিভাবে তার পরিচালন করেন এই যে মানুষের জীবন, এখানে আত্মা এবং এই আত্মা কিভাবে আমাদের মৃত্যু কি পূর্ব নির্ধারিত, এই বিষয়গুলো মোটামুটি জানতে চেয়েছেন। এখানে যেটি বলার সেটি হল, এক আত্মা মানে জীবাত্মা, দুই পরমাত্মা। জীবাত্মা এবং পরমাত্মা এর ভেতরে, জীবাত্মার ভেতরে স্বাধীনতা রয়েছে, তার জীবনকে কিভাবে সে পরিচালিত করবে। তাই সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত, এইটি ঠিক নয়। কারণ যে কসমিক মাইন্ড সেটি সর্বত্র ক্রিয়াশীল, তবুও জীবাত্মা পৃথক মনের অস্তিত্ব তার রয়েছে, এবং সেই মনের অস্তিত্বর ফলে তিনি কি করবেন কি করবেন না এই সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমাদের কিছুই করণীয় নেই, আমরা কিছুই করতে পারি না, সবই পূর্ব নির্ধারিত রয়েছে, এইটি সবসময় যথার্থ নয়। আমাদের ভেতরে স্বাধীনতা রয়েছে। আমরা যখন ফ্রি উইল এবং গডস উইল নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি এই বিষয়ে আলোচনা আপনাদের স্মরণে আছে যে মানুষের ভেতরে খানিকটা স্বাধীনতা দেওয়া রয়েছে। সেই স্বাধীনতা নিয়ে মানুষ কি করবে এবং কিভাবে তার জীবনকে পরিচালিত করবে, এটি তার নিজের হাতে, সে ইচ্ছে মতন করতে পারে। শুদ্ধ মন ও শুদ্ধ আত্মা কি, সহদেব গোড়াই শান্তিনিকেতন থেকে জানতে চেয়েছেন। কথামৃত রয়েছে শুদ্ধ আত্মা এবং শুদ্ধ মন এক। আসলে যখন এই মন শুদ্ধ হয়, অর্থাৎ কামনা বাসনা ইত্যাদি থেকে মন পৃথক হয়ে বিশুদ্ধ মন হয়, তখন যে মন এবং শুদ্ধ আত্মা
অর্থাৎ আত্মার এই যে মলিনতাগুলো সেগুলো যখন চলে যায় তখন শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা এক। শিশির সাঁতরা জানতে চেয়েছেন ব্রহ্ম মুহূর্ত কোন সময়কে বলে, তখন কিভাবে জপ ধ্যান করব। ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্যোদয়ের 2 মুহূর্তকাল পূর্বে, অর্থাৎ 1 মুহূর্ত মানে 48 মিনিট, এরকম 2 মুহূর্তকাল পূর্বে থেকে সূর্যোদয় পর্যন্ত যে সময়, এটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা ভালো সময়, সাত্ত্বিক ভাবের সাধন ভজনের উপযুক্ত সময়। দিনে কতবার বা কত সময় মেডিটেশনে বসা শরীর ও মনের জন্য শ্রেয়, এটি জানতে চেয়েছেন। নাম নেই কে জানতে চেয়েছেন। অনুরোধ করছি আপনারা নাম লিখবেন এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটি লিখবেন। দিনে কতবার বা কতক্ষণ মেডিটেশনে বসা শরীর ও মনের জন্য শ্রেয়। আসলে যখন কেউ পড়াশুনো শুরু করে তখন তাকে বলা হয় যে সকালে একবার বসো, অন্তত সন্ধ্যেতে একবার বসো। যখন সেই ছাত্র আবার উঁচু ক্লাসে পড়তে থাকে তখন তাকে কি আর এরকম বলতে হয় যে তুমি সকালে বসো আর সন্ধ্যেতে বসো? তখন তার যেমন যেমন দরকার, যখন যখন দরকার তখনই সে পড়াশুনো করতে শুরু করে। তাই শরীর এবং মনের আপনি যতটাই প্রস্তুত, আপনার শরীর এবং মন যতখানি গ্রহণ করতে পারে আপনি ততটাই করতে পারবেন। তাই প্রথম সকালের দিকে খানিকটা, সন্ধ্যের দিকে খানিকটা সময় অভ্যাস করা উচিত। এর থেকে আপনি দীর্ঘ অভ্যাস করা অনেক দিন ধরে করলে তারপর এমন অবস্থা হয় যে কোনো অবস্থাতেই আপনি সাধন ভজন করতে পারেন বা যে কোনো অবস্থায় মেডিটেশন করতে পারেন। পূর্ব বা উত্তর কোন দিকে মুখ রেখে মেডিটেশনের কথা, যে কোনো দিকেই করতে পারেন, অর্থাৎ পূর্ব অথবা উত্তর, এই দুটো দিককেই প্রসিদ্ধ দিক বলা হয়। এর যে কোনো একটি দিকে রেখে আপনি করতে পারেন। এরপরে যে প্রসঙ্গ আপনি তুলেছেন যে কোনো অঙ্গে মন স্থির করতে গেলেই শ্বাস প্রশ্বাস স্থির হয়ে যায় এবং মনে হচ্ছে সামান্য পরেই বড় করে শ্বাস ত্যাগ করে আবার নিতে হচ্ছে, এতে কি মনোসংযোগ বিঘ্ন হচ্ছে? আসলে কোনো অঙ্গে মন স্থির করতে গেলেই আপনার শ্বাস প্রশ্বাস স্থির হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, আসলে তা মনে হবে না। কারণ আপনি যখন রাত্রে ঘুমোতে যান তখন কি আপনার মনে একবারও ওঠে যে আমি ঘুমিয়ে গেলে শ্বাস নেওয়া কাজটা বন্ধ হয়ে যাবে কি না? হয় এটা আপনার? হয় না নিশ্চয়ই। আসলে শ্বাস নেওয়া এবং ছাড়া এই কাজটি আমাদের সচেতন মন থেকে হয় না। চেতন মন থেকে যদি শ্বাস নেওয়া এবং ছাড়া কাজটি হতো তাহলে আমরা অনেকেই দেখবেন শ্বাস নিতে ভুলে যেতাম। আমরা যে ভুলো মন, অনেক কিছুতেই ভুলে যাই। কবে হয়তো দেখতাম যে শ্বাস নিতেই ভুলে গেছি। সেই কারণের জন্যই প্রকৃতি আমাদের শ্বাস নেবার ব্যাপারটিকে চেতন মনে না রেখে অবচেতন মনে রেখেছেন।
এটি অবচেতন মন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই যখনই আপনি কোনো একটি জিনিসে মন স্থির করার কথা ভাবছেন, বা মন স্থির করছেন, তখন মন শ্বাস বন্ধ হয়ে যাবে এমন কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ যখন আমরা ঘুমোই, নিশ্চয়ই আপনি জানেন, তখন মনটা স্থির হয়ে যায়। মন লয় হয়ে যায় বলেই তো আমরা ঘুমোতে পারি। তাই মন লয় যখন হয় তখন নিশ্চয়ই আমাদের শ্বাস নেওয়ার কাজ বন্ধ হয়ে যায় না, শ্বাস নেওয়ার কাজ চলতে থাকে। পরিপ্রশ্নে অনেকের প্রশ্ন আরও রয়েছে, অনেক প্রশ্ন আমরা অনেকের প্রশ্ন পেয়েছি, আমরা উত্তর দিয়ে উঠতে পারছি না এই অল্প সময়ের ভেতরে। অনেকের প্রশ্ন রয়েছে, যেখানে অবতার কি শুধু সাধকরাই হন, সাধিকারা হন না? সৃষ্টি মা, সৃষ্টি আনন্দময়ী মা, এদের কি অবতার বলা হয়? ঠিক তা নয়। সাধিকা তো হতেই পারেন, অবতার এদের কোথাও বলা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। সাধকরাই মানে ভগবান, তিনি অবতার রূপে অবতীর্ণ হন এবং তাঁর শক্তিরূপে অবতীর্ণ হন যারা, তাদেরকে অবতার সঙ্গিনী বলা হয়, কিন্তু তাদেরকে অবতার বলা হয় না। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, এক ঝলক দেখে নিই কারা আমাদের সঙ্গে রয়েছেন। আজকের এই পরিপ্রশ্নে যেহেতু আমরা অডিও করি, তাই আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ আমার হয়। সপ্তাহের অন্য দিনগুলোতে আপনারা থাকেন নিঃসন্দেহেই, কিন্তু আমি সরাসরি আপনাদের দেখতে পাই না। তাই আজকে যাদেরকে দেখতে পাচ্ছি এক ঝলক দেখে নিই, তারপর আমরা প্রাণায়াম এবং অভ্যাসে আসব। আশা করি আপনারাও প্রাণায়াম এবং অভ্যাসের জন্যে, মেডিটেশনের জন্য প্রস্তুত হবেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা হলেন অর্পিতা দাস, দীপক চৌধুরী, রামকৃষ্ণ দত্ত, শিপ্রা খাঁড়া, জ্যোতিকা সাহা, সোমা ভট্টাচার্য লন্ডন থেকে, রীনা ঘোষ, তপন কুমার দাস, শঙ্করী বসাক ডানকুনি থেকে, শিখা বন্দ্যোপাধ্যায়, বুলু সরকার, মিঠু চ্যাটার্জি, দীপালি মিস্ত্রি, বৈদ্যনাথ মাঝি, সুমিত্রা সরকার, পম্পা বন্দ্যোপাধ্যায়, জয় সরকার বাংলাদেশ থেকে, সুজাতা মুখার্জি কর, তুহিনা বন্দ্যোপাধ্যায়, তপন কুমার মণ্ডল, চন্দনা সিংহ চৌধুরী, জয়শ্রী রায়, মৃণাল সরকার, সবিতা মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, রত্না সরকার, রীতা ভট্টাচার্য, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনতে অসুবিধে হচ্ছে বলে জানাচ্ছেন। আমাদেরও একটু অসুবিধে হচ্ছে, এখানে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ না থাকায় একটু অসুবিধে হচ্ছে। অমল পাল, তন্দ্রা বোস, সুলতা সাহা, স্বপ্না চক্রবর্তী, মনিকা মুখার্জি, পারমিতা হালদার, শুক্লা চক্রবর্তী, অর্ণি ঘোষ,
মৌমিতা শাসমল, দীপ্তি চ্যাটার্জি, রমা ঘোষ, মায়া কর্মকার আসানসোল থেকে, রঞ্জনা রায় চুচুড়া থেকে, মুনমুন কুণ্ডু, অদিতি পাল, তপতি চ্যাটার্জি চক্রবর্তী, রঞ্জনা মজুমদার, তৃষা দে, মিতা ব্যানার্জি, সুমিতা দত্ত, প্রদীপ জোয়ারদার, পম্পা কর, কবিতা চৌধুরী, চন্দনা দাস, গোকুলচন্দ্র পাত্র, নন্দিতা দত্ত, প্রীতি দাস, প্রতিমা মহন্ত। আচ্ছা, অনেকেই আছেন, তাহলে আমরা শুরু করি। এখন আমরা প্রাণায়াম শুরু করছি। আমরা রোজ যেভাবে প্রাণায়াম করি আজকেও আমরা একইভাবে প্রাণায়াম করব। আপনারা আশা করি প্রস্তুত। বেছে নিন একটি আসন, যে কোনো আসন আপনার পছন্দের, সুখাসন অথবা পদ্মাসন, যে কোনো একটি আসন বেছে নিন। মেরুদণ্ড সোজা করে বসুন। এই মুহূর্তে আমরা প্রাণায়াম করার জন্য প্রস্তুত। প্রথম যে প্রাণায়ামটি আমরা করছি, ডান দিকে নাক চেপে হালকা করে বাম নাসিকাতে শ্বাস ছাড়ব 10 বার। ডান দিকে বুড়ো আঙুল দিয়ে চেপে দিন, দিয়ে বাম দিকে শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। শুনতে অসুবিধে হচ্ছে বলে জানাচ্ছেন। এখন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। আশা করি আপনি অভ্যাস করছেন। আশা করি অভ্যাস করছেন আপনি। অভ্যাসের জন্য প্রস্তুত, আপনি অভ্যাস করছেন। বাম দিকে 10 বার করুন, বাম দিকে পরে ডান দিকে করুন। বাম দিকে শ্বাস নিন, বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার। বাম দিকে 10 বার, বাম দিকে 10 বার হয়েছে। এবারে ডান দিকে করুন। হয়েছে। বাম দিকে, ডান দিকে। এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে অভ্যাস করুন।
রিল্যাক্স। এরপর ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ডান দিক থেকে শ্বাস নিয়ে এবারে ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন ডান দিকে, যখন ডান দিকে শ্বাস নেবেন বাম দিকটা চেপে দেবেন। শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। হয়েছে, বাম দিকে হয়েছে, ডান দিকে হয়েছে, রিল্যাক্স। এবারে কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে। এরপর আমরা যেটি করছি, নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়বো। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন। ছেড়ে দিন মুখ দিয়ে। আবার শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। খেয়াল রাখবেন নেওয়ার থেকে যেন ছাড়ার সময় বেশি হয়। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, 6-6 ছন্দে শ্বাস নেব এবং ছাড়ব। ছন্দবদ্ধ শ্বাস। শ্বাস নিচ্ছি 1 2 3 4 5 6, ছাড়ছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2
3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 রিল্যাক্স। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। পদ্মাসন, সুখাসন অথবা চেয়ারে বসে যে যেখানে রয়েছেন হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। মেরুদণ্ড সোজা, আসুন একসঙ্গে আমরা ওঙ্কার উচ্চারণ করি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা সমবেতভাবে ওঙ্কার উচ্চারণ করছি, ওঙ্কার পবিত্র নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্মকে আমরা সমবেতভাবে ওঙ্কার উচ্চারণ করছি। লম্বা শ্বাস নিন এবং ওং উচ্চারণ করতে করতে শ্বাস ছাড়ব। ও
চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা, মন নিয়ে আসুন হৃদয়ে। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিন। মনে মনে চিন্তা করুন, সম্পূর্ণ শরীর শিথিল। শরীর শিথিল, মন স্থির করুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন একটি আকাশ, তারপর তার ভেতরে আরেকটি আকাশ, চিন্তা করুন একটি পদ্ম, প্রস্ফুটিত পদ্ম, পদ্মের উপরে ইষ্টমূর্তি চিন্তা করুন। সম্পূর্ণ ইষ্টমূর্তি না এলে যেমনভাবে একটু একটু আসছে সেটুকুও চিন্তা করুন। ধীরে ধীরে ইষ্টমূর্তির প্রত্যেকটি রূপ, প্রত্যেকটি অঙ্গ চিন্তা করুন। জীবন্ত রূপে ইষ্টমূর্তিকে চিন্তা করুন। হৃৎপদ্মে জীবন্ত জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে দর্শন করুন। ইষ্টমূর্তির প্রতিটি অঙ্গ পৃথকভাবে চিন্তা করে পূর্ণ অবয়বে ইষ্টমূর্তির কাছে দু হাতে পুষ্পাঞ্জলি নিবেদন করুন।
মন যদি ইষ্টমূর্তি থেকে অন্য কোথাও অন্য কোনো চিন্তায় চলে যায়, তবুও বিরক্ত হবেন না, আবার তাকে ফিরিয়ে নিয়ে আসুন। মনকে বারবার এরকম ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা প্রথম প্রথম করতেই হয়। জীবন্ত জ্যোতির্ময় রূপে ইষ্টমূর্তিকে দর্শন করুন। পুষ্পাঞ্জলি নিবেদন করুন। আপনার পুষ্পাঞ্জলি তিনি গ্রহণ করেছেন। আপনার সকল ব্যাকুলতা ও আবেগ উজাড় করে দিন ইষ্টপদে। ভূত ভবিষ্যৎ, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু তাঁর পায়ে নিবেদন করে দিন। ইষ্টমূর্তির চরণে নিজেকে সমর্পণ করে দিন। জীবন্ত জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে হৃদয়ে পূর্ণভাবে দেখুন। আমি এক অনন্য মানুষ। এই পৃথিবীতে বিশেষ একটি কারণে এসেছি। এই শরীর এবং মনকে অবলম্বন করে নির্দিষ্ট সময়ের জন্যে আমি এই লোকে বিচরণ করছি। আমি ধন্য, ধ্যান করতে শিখেছি। মনের গভীরে কি সম্পদ তা আমি লাভ করতে জানি। আমার ধ্যান ও তন্ময়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
বাইরের বস্তু থেকে মন ক্রমশ অন্তর্মুখী হচ্ছে। আমি অন্তরের আনন্দ উপলব্ধি করতে শিখছি। বহির্মুখী ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আমি আত্মবিশ্বাসী। আমি পরিশ্রমী। আমি সঠিক বুদ্ধির ব্যবহার করতে জানি। আমার বুদ্ধি নির্মল। আমি ঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমি লোক ব্যবহার যথাযথভাবে করতে জানি। তার মর্যাদা ও সম্মান রক্ষা করতে জানি। আমি আধ্যাত্মিক মূল্য অনুভব করি। আমি অযথা সময় নষ্ট করি না। আমি জানি জীবন কত মূল্যবান। আমি জানি জীবনের প্রত্যেকটি মুহূর্ত কত মূল্যবান। জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমি আত্ম অন্বেষণে কাজে লাগাতে চাই। শ্রী ভগবানের কাছে সমস্ত ব্যাকুলতা ও আবেগ উজাড় করে দিয়ে এই প্রার্থনা জানাই, আমার সকল প্রচেষ্টা, আমার সকল অন্বেষণ, আমার আত্মজিজ্ঞাসা তিনি যেন পূর্ণ করেন। অন্তরের শান্তি ও আনন্দ তিনি যেন আমায় দান করেন। আমি জানি তিনি সকল প্রার্থনা শোনেন। আমার প্রার্থনাও তিনি শুনেছেন। আমি ধৈর্য ধরতে জানি। আমি অপেক্ষা করতে জানি। আমি ধৈর্য ধরব। আমি অপেক্ষা করব উত্তর শোনার জন্যে। নিশ্চয়ই আমি উত্তর পাব। নিশ্চয়ই তিনি আমার প্রার্থনা মঞ্জুর করবেন। ইষ্টপদে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। জ্যোতির্ময় ইষ্টমূর্তির দিব্য আবির্ভাব হৃদয়ে কল্পনা করে, তাঁর দিব্য আবির্ভাব হৃদয়ে অনুভব করে আরও গভীর ধ্যানমগ্ন হতে পারেন। এইভাবে আপনি
গভীর থেকে গভীরতর ধ্যানে যেতে পারেন। আমরা আমাদের আজকের এই অনুধ্যান শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে এই ধ্যান তন্ময়তা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। ওম 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 হরি ওম তৎসৎ। ধীরে ধীরে হাত নাড়ুন, পা নাড়ুন, চোখের পাতা খুলে দিন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকে যারা আমাদের এই পরিপ্রশ্ন এবং অভ্যাস পর্বে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা গত প্রায় 3 মাস ধরে নিয়মিতভাবে অনুধ্যান এবং অভ্যাস করে আসছি, তাই আজকেও আমরা অভ্যাস এবং অনুধ্যান করলাম। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, প্রদীপ দাশগুপ্ত, মৌসুমী লাহিড়ী, অপর্ণা বণিক, কোয়েলি মুখোপাধ্যায়, জয়তী বন্দ্যোপাধ্যায়, ডালিয়া রায়, রেখা দাস, শিশির বিন্দু দে, সুজাতা দাস, কালবরণ গাঙ্গুলি, জয়শ্রী রায়, ইন্দ্রাণী দাস, মালা গুপ্ত, প্রতিমা রায়, মহুয়া নবোজ্জা, সঞ্জীব সেনগুপ্ত, মুনমুন মুখোপাধ্যায়, ইরা ব্যানার্জি, দেবশ্রী দাস, দুর্গা গুপ্ত, অনিমা দাস, সুচিস্মিতা দাস বসু, চন্দ্রা বিশ্বাস, মিতা দাস, ভারতী কুণ্ডু, মালবিকা সেনগুপ্ত, বিনয় বিশ্বাস, মায়া চক্রবর্তী, সর্বাণী প্রামাণিক, শুক্লা সুর, সুদতী সুর, তৃষা দে, ইরা ব্যানার্জি, দিব্যেন্দু দাস, কাবেরী ঘোষ, অনুরাধা ব্যানার্জি। আমরা আজকে শেষ করব গতকালের প্রশ্নের উত্তর এবং উত্তরদাতাদের নাম জানিয়ে। আশা করি আপনারা আমাদের শুনতে পাচ্ছেন। গতকাল আমরা যে প্রশ্ন দিয়েছিলাম, বেদান্তের আলোচনা ছিল গতকাল, সেখানে আমরা ভেদ কত প্রকার জানতে চেয়েছিলাম। অনেকে উত্তর সঠিক দিয়েছেন, স্বগত, স্বজাতীয় এবং বিজাতীয় ভেদ। অনেকে হয়তো শুনেছেন, দিয়ে বেদ কয় প্রকার উত্তর লিখেছেন। আসলে আমরা দিয়েছিলাম ভেদ, ব্রহ্ম যে অখণ্ড সেইটি বোঝাতে ভেদ শব্দ আলোচনা হয়েছিল সেইটি। আচ্ছা, এই প্রসঙ্গের নাম ঘোষণার আগে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। পরিপ্রশ্নের জন্য যারা প্রশ্ন পাঠাচ্ছেন এবং যাদের প্রশ্ন আজকে আমরা পাওয়া সত্ত্বেও এখানে সময়ের অভাবে বলতে পারলাম না, তাদের প্রশ্ন তারা ছিলেন স্বপন কুমার মুখোপাধ্যায় শ্রীরামপুর থেকে, শুভ্রা রায়চৌধুরী সল্টলেক থেকে, চৈতালি সিনহা বর্ধমান থেকে, এরকম আরও কিছু নাম হয়তো রয়েছে যাদের আমরা উত্তর দিতে পারলাম না। এরকম আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু আপনাদের একটি বিষয় আমরা জানিয়ে দিই। অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি দেখেছি সেগুলো। আমরা যেটি বলতে চাই, আমরা সারা সপ্তাহ ধরে যে জিনিসগুলো এখানে আলোচনা করি, যে বিষয়গুলো এখানে আলোচনা হয়, সেই আলোচনা যখন আপনারা শোনেন, যেহেতু সেই মুহূর্তে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না এই অনলাইন ব্যবস্থার ফলে, সেই কারণের জন্যে তখন আপনারা একটি
ডায়েরি বা নোটবুক যদি ব্যবহার করেন, যে যে প্রশ্ন আপনাদের ওই সময় মনে ওঠে ওই বিষয়গুলো শোনার সময়, সেই প্রশ্নগুলোই যদি পাঠান তাহলেই একটি সুন্দর পরিপ্রশ্ন হতে পারে বলে আমার ধারণা। আশা করি আপনারাও সহমত হবেন। আর তা না হলে আপনাদের অনেকের প্রশ্ন অনেক রকমভাবে হচ্ছে, যেগুলো হয়তো আমাদের এখানে আলোচনার অত প্রয়োজন বলে আমার মনে হচ্ছে না। তাই আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে একটু বেঁধে দিতে চাই যে যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেগুলো আরও পরিষ্কার করার জন্যে আপনাদের মনে যে যে প্রশ্নগুলো উঠবে সেগুলোই আপনারা এখানে আমাদেরকে জানান, সেগুলোই ভালো। তা নাহলে আবার কোনো কোনো প্রশ্ন এসেছে যেগুলো প্রশ্ন করার জন্যে প্রশ্ন, ঠিক সেরকম নয়। আমরা চাইছি এই প্রশ্নগুলো আপনাদের মননশীলতার ভেতর দিয়ে বেরিয়ে আসুক, চিন্তা থাকুক, নিশ্চয়ই মৌলিকতার ছাপ থাকলে আরও ভালো, এরকম প্রশ্নগুলো আমরা আশা করছি। আচ্ছা, আজকের যারা উত্তর সঠিক পাঠিয়েছেন তাদের নাম খুব দ্রুত বলছি এবং দিয়ে আজকে শেষ করব। তারা হলেন, যারা সঠিক উত্তর পাঠিয়েছেন: সঞ্চিতা ব্যানার্জি, নিউ দিল্লি; জয়শ্রী দাস, লেক মার্কেট; দেববাণী চ্যাটার্জি, দর্জিপাড়া; স্মৃতি দাস, নিউ দিল্লি; সুমিতা বিশ্বাস, মেদিনীপুর; শুভ্রা চক্রবর্তী, দানেশ সেগলেন; মল্লিকা অধিকারী, মথুরা; তুলিকা চক্রবর্তী, টরন্টো; দীপান্বিতা বিশ্বাস, গৌহাটি; জয়তী ব্যানার্জি, রহরা; স্বস্তিকা ভট্টাচার্য, নিউ আলিপুর; রীনা চ্যাটার্জি, মুম্বাই; ইতু সাহা, সল্টলেক; মহুয়া সরকার, শিবপুর, হাওড়া; ছন্দা ঘোষ, জামশেদপুর; তন্দ্রা মণ্ডল, ত্রিপুরা; ঈশিতা রায়, সিললেন, কলকাতা; মঞ্জুশ্রী রায়, টালিগঞ্জ; কৃষ্ণা চট্টোপাধ্যায়, ভদ্রকালী। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আজকে আপনাদের শুনতে একটু অসুবিধে হয়েছে, অনেকে শুনতে পারেননি। আজকে আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ না থাকার ফলে আমরা ঠিকভাবে আপনাদের অনুষ্ঠান শোনাতে পারিনি, যতটুকু আমরা পেরেছি। মানে আপনাদের ঠিকভাবে আরও ভালোভাবে করতে পারলে ভালো হতো, তো নিশ্চয়ই আমরা সেটি করতে পারিনি। আপনারা তবু আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং আমরা আশা করছি যেমন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা পাবো এবং একইভাবে আমরা এই অনুধ্যান এবং অভ্যাস আরও ভালোভাবে করতে পারবো। ঠাকুরমা স্বামীজির বিশ্বজোড়া পরিবার, এই রামকৃষ্ণ পরিবারে যারা যেখানে আছেন, যেখান থেকে আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব দেখছেন, তাদের সকলের জন্যে ঠাকুরমা স্বামীজির কাছে তাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি। সকলের মঙ্গল প্রার্থনা করে সেই মন্ত্রটি বলি: সর্বেত্র সৈন্যসন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।